এনইপি এবং সিবিসিএস অর্থাৎ নতুন শিক্ষানীতি এবং পুরনো যে শিক্ষানীতি ছিল এর সেকেন্ড সেমিস্টারের একটি ফিলোসফি সাজেশন দিলে খুব ভালো হয়। কারণ সিবিসিএস সেকেন্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি ফিলোসফি পরীক্ষা হচ্ছে, তার একটি সাজেশন চাই। এবং আমরা এবছর যারা নতুন আছি এনইপি সিস্টেমের, তাদেরও সাপ্লিমেন্টারি এবং ফ্রেশার্সের উভয়েরই পরীক্ষা আছে, তার জন্য একটি সাজেশন চাই। তো এরকমই হাজারটা কমেন্ট কিন্তু তোমাদের কাছ থেকে পেয়েছি যে স্যার এই ফিলোসফি বিষয়ের একটি সাজেশন দিন, যেটা আমাদের নতুন এবং পুরনো অর্থাৎ এনইপির আন্ডারে যারা সাপ্লি দেবে এবং যারা ফ্রেশার্সে পরীক্ষা দেবে উভয়ের কাজে লাগবে। সাথে সিবিসিএস স্টুডেন্টদেরও কিছু সাপ্লি আছে, অর্থাৎ যারা পুরনো স্টুডেন্ট যারা পাস আউট করে সিক্স সেমিস্টার থেকে বেরিয়ে যাবে, তাদের অনেকেরই এমন আছে যে সেকেন্ড সেমিস্টারে ওই ফিলোসফি বিষয়টাতে আবারও সাপ্লি থেকে গেছিল বিভিন্ন কারণ। তো তাদের জন্য একটি সাজেশন চাই। তো আজকের এই ভিডিওতে তোমরা যারা এনইপির পরীক্ষা দেবে ফ্রেশার্স এবং সাপ্লিমেন্টারি তাদেরও কার্যকরী, এবং যারা সিবিসিএস সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে ফিলোসফির তাদেরও কার্যকরী এই ভিডিওটিতে। কারণ সিলেবাস একই আছে, সাজেশনটাও একই রকম হওয়া উচিত। অর্থাৎ যে সাজেশনটি আজকে তোমাদের জন্য আমি তৈরি করেছি, এই সাজেশনটিতে উভয় তোমরা পরীক্ষা দিতে পারবে কোনো রকম দ্বিধাবোধ ছাড়াই। অর্থাৎ কারোর মনে প্রশ্ন থাকতে পারে এটা তো নতুনদের জন্য, তাহলে আমরা পুরনো স্টুডেন্টরা কেন পড়বো? অনেকের মনে আসতে পারে এ তো পুরনো স্টুডেন্টদের জন্য, তাহলে নতুন স্টুডেন্টরা কেন পড়বে? আবারও বলছি সিলেবাস একই, তো সাজেশন এমন একটা তৈরি করেছি যেটা তোমাদের পুরনো এবং নতুন উভয়েরই কাজে লাগবে। তো আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি বা দর্শনের সাজেশন দিতে চলেছি। কি সাজেশন আছে বা কটি প্রশ্ন আছে সেটা একবার দেখে নাও, এবং এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে যাও, কারণ এর দ্বারাই তুমি 5 নম্বর পেয়ে যাচ্ছ। তো দেখে নাও তোমাদের সাজেশনের ভিডিওটি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বিষয় দর্শন বা ফিলোসফি সাজেশন 2025-এর ফ্রেশার্স এবং সাপ্লি উভয় কিন্তু এই সাজেশনটি পড়তে পারবে। পেপার টাইটেলটা একবার দেখে নাও, ওয়েস্টার্ন এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স। তো এখানে প্রথমেই তোমাদেরকে আমি বলে রাখি, এখানে রচনাধর্মী প্রশ্ন এবং টিকার সাজেশনগুলি আছে। শর্ট কোশ্চেনের সাজেশন পরে আসবে। সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান হলো এটাকে টিকা বলা হয়, মান হলো 5 করে। প্রথম প্রশ্ন, বার্কলের আত্মগত ভাববাদ বিবৃত করো। পরের প্রশ্ন কি আছে, দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মত আলোচনা করো সংক্ষেপে। পরের প্রশ্ন, দেহ ও মনের সম্পর্ক বা সম্বন্ধ বিষয়ে দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়া বা তত্ত্বটি সংক্ষিপ্ত বিবরণ দাও। চলে আসবো পরের প্রশ্ন, হিউমের জ্ঞান তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রতিরূপী বস্তুবাদ বাদের মুখ্য তত্ত্বগুলি সংক্ষেপে লেখো। চলে আসবো পরের প্রশ্নে, কান্টের বিচারবাদকে কেন দর্শনে কোপারনিকীয় বিপ্লব বলা হয়। এবং শেষ প্রশ্ন, টিকার কার্যকারণ সম্পর্কে একটি প্রসক্তি তত্ত্ব বা কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বটি আলোচনা করো বা লেখো। পরের প্রশ্ন আছে দেখো, মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন লক, সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন কি সম্ভব? কান্টকে অনুসরণ করে আলোচনা করো। পরের প্রশ্ন, তাহলে টিকার প্রশ্ন এই শেষ হলো। এবার আসবো তোমাদের রচনাধর্মী প্রশ্ন। তো যারা এখনো বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাওনি, অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে যাও, এবং চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিজের প্রয়োজনে। পরের প্রশ্ন, বার্কলে যেসব যুক্তির সাহায্যে লকের মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন তা উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দেখো রিপিট হয়ে গেছে টিকার সাথে, বার্কলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেই রিপিট হয়েছে এটি। পরের প্রশ্ন, সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য কি? প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্য কি তা আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু 10 নম্বরের প্রশ্ন, খুব ভালো করে দেখবে। পরের প্রশ্ন, হিউমের কার্যকারণ সম্পর্কিত মতবাদ বিচারপূর্বক আলোচনা করো। লাস্ট মিনিট সাজেশনের জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করো, তাহলেই কিন্তু লাস্ট মিনিট সাজেশন আসবে, নচেত আসবে না। পরের প্রশ্ন, জ্ঞানের উৎস হিসেবে কান্টের বিচারবাদ ব্যাখ্যা করো। এই তত্ত্ব গ্রহণযোগ্য কিনা তা আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন,
পরের প্রশ্ন, কান্ট কিভাবে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন তা আলোচনা করো। পরের প্রশ্ন, জ্ঞানের উৎস সম্পর্কে ভাববাদদের মত বা মতবাদ বিচার সহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিকদের তত্ত্বগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এবং শেষ প্রশ্ন, কান্ট কিভাবে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন তা আলোচনা করো। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও।